আসসালামু আলাইকুম। কিছু ডিজিজের ডায়াগনোসিস ডিফারেন্সিয়েট করতে হবে কিভাবে সেটার জন্য আমি এই ভিডিওটা মেক করা। ধরেন কোনো একটা পেশেন্টের যদি হাইপোক্যালিমিয়া থাকে উইদাউট হাইপারটেনশন বা ব্লাড প্রেশার নর্মাল যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি কিছু ডিটি মাথায় নিব। লাইক হচ্ছে এটা হতে পারে জিটেলম্যান সিনড্রোম, হতে পারে বার্টার সিনড্রোম, হতে পারে রেনাল টিউবুলার স্টেনোসিস টাইপ 1, হতে পারে রেনাল টিউবুলার স্টেনোসিস টাইপ 2। ঠিক আছে। আর যদি কোনো পেশেন্টের ধরেন হাইপোক্যালিমিয়া আছে বাট উইথ হাইপারটেনশন আছে, হ্যাঁ, হাইপোক্যালিমিয়া উইথ হাইপারটেনশন থাকে, তাহলে সেক্ষেত্রে আমার কিছু ডিডি মাথায় রাখতে হবে। একটা ডিডি হচ্ছে আমার এটা হতে পারে কোন সিনড্রোম, হতে পারে এটা আমাদের লিডল সিনড্রোম, হতে পারে এটা আমাদের রেনাল আর্টারি স্টেনোসিস। ওকে, এই টপিকগুলো চারটা এই টপিকগুলো হচ্ছে এমআরসিপি পার্ট 1 পার্ট 2 প্লাস হচ্ছে এফসিপিএস পরীক্ষার জন্য সুপার 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন এগুলোকে কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করব একটা থেকে আরেকটা। ধরেন কোন একটা পেশেন্টের হাইপোক্যালিমিয়া উইদাউট হাইপারটেনশন, তাহলে আমার ডিটি কয়টা? চারটা। এটা হতে পারে জিটেলম্যান, হতে পারে এটা বার্টার, হতে পারে রেনাল টিউবুলার স্টেনোসিস টাইপ 1 টাইপ 2। এখন টাইপ 1 কে টাইপ 2 থেকে কিভাবে প্রিভেন্ট করবো, মানে আলাদা করবো? দুইটার ক্ষেত্রে কিন্তু হাইপার ক্লোরিমিক মেটাবলিক অ্যাসিডোসিস পাবো উইথ হাইপোক্যালিমিয়া উইদাউট হাইপারটেনশন। ওকে, কোনো একটা পেশেন্টের যদি ধরেন তার যদি রেনাল স্টোনের হিস্ট্রি থাকে, তার যদি পেশেন্টের যদি অটোইমিউন ডিজিজ রিমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাসিলি, শগ্রেন সিনড্রোম এগুলো থাকে, তখন আমরা ধরে নিব এই পেশেন্টের টাইপ 1 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস হওয়ার সম্ভাবনা থাকে, সাথে যদি হাইপোক্যালিমিয়া উইদাউট হাইপারটেনশন আর হাইপার ক্লোরিমিক মেটাবলিক অ্যাসিডোসিস থাকে। ওকে, এখন ধরেন কোনো পেশেন্টের যদি আপনার লাইক হচ্ছে ফ্যানকনি সিনড্রোম, উইলসন ডিজিজ, অথবা পেশেন্টটা যদি অ্যাসিটাজোলামাইড ইউজ করে, টেট্রাসাইক্লিন ইউজ করে, তার সাথে যদি দেখি পেশেন্টের হাইপোক্যালিমিয়া উইদাউট হাইপারটেনশন এবং হাইপার ক্লোরিমিক মেটাবলিক অ্যাসিডোসিস থাকে, তখন এই পেশেন্টের আমরা কিন্তু ডায়াগনোসিস টাইপ 2 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস বলতে পারি। ঠিক আছে। এবার আসেন যে কোনো একটা পেশেন্টের যদি হাইপার টেনশন থাকে উইথ হাইপোক্যালিমিয়া, তখন আমাদের ডিটি হচ্ছে একটা হচ্ছে রেনাল টিউবুলার রেনাল আর্টারি স্টেনোসিস, একটা হচ্ছে কোন সিনড্রোম, একটা হচ্ছে লিডল সিনড্রোম হতে পারে। ঠিক আছে। এখন আসেন রেনাল মানে অ্যালডোস্টেরনের কাজটাকে আমি একটু বলি। অ্যালডোস্টেরনের কাজ হচ্ছে সে হচ্ছে বডি থেকে পটাশিয়ামকে ইউরিনের সাথে বের করে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যালডোস্টেরনের কাজ। আর হচ্ছে সোডিয়াম প্লাস ওয়াটারকে ধরে রাখে, সেজন্য বডিতে যদি অ্যালডোস্টেরন বাড়ে তাহলে পেশেন্টের বডিতে হচ্ছে ওয়াটার রিটেনশন হয়, যার জন্য মেইনলি পেশেন্টে কি হয়? হাইপারটেনশন ডেভেলপ করে। হ্যাঁ, এখন রেনাল আর্টারি যখন স্টেনোসিস থাকে তখন হচ্ছে ওই দিক দিয়ে ব্লাড কম যাবে কিডনিতে, ফলে রেনিন রিলিজ হবে, রেনিন সিক্রেশন হবে। ঠিক আছে, রেনিন যখন সিক্রেশন হবে তখন সে করে কি এনজিওটেনসিনকে এনজিওটেনসিন 1 এ কনভার্ট করে, এনজিওটেনসিন 1 টা এনজিওটেনসিন 2 তে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম দিয়ে অ্যাক্টিভেট হয়। আর এনজিওটেনসিন 2 হচ্ছে আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে আমাদের অ্যালডোস্টেরন রিলিজ বাড়ায়, অর্থাৎ রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমটাকে কি করে দেয়? অ্যাক্টিভেট করে রেনাল আর্টারি স্টেনোসিসে। ফলে দেখা যায় বডিতে রেনিনের পরিমাণও বাড়ে, অ্যালডোস্টেরনের পরিমাণও কি হয়? বাড়ে। ওকে, এবং সাথে হচ্ছে পেশেন্টের হাইপোক্যালিমিয়া থাকে উইথ হাইপারটেনশন, এবং এই হাইপারটেনশনটা 3টা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিলেও কমে না, মানে এটা রেজিস্ট্যান্ট হাইপারটেনশন কি হয়? ডেভেলপ করে। ঠিক আছে, তো এটা হচ্ছে রেনাল আর্টারি স্টেনোসিস। আরেকটা হচ্ছে আমরা যদি আলট্রাসোনোগ্রাম করি তখন দেখা যাবে যে আলট্রাসোনোতে অ্যাসিমেট্রিক্যাল কিডনি থাকবে, অর্থাৎ যেই পাশে হচ্ছে স্টেনোসিস আছে সেই পাশে কিডনিটা ছোট থাকবে, আর যে পাশে নর্মাল তো এটা নর্মালি থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে ধরেন লিডল সিনড্রোম আমরা কিভাবে ডায়াগনোস করব? লিডল সিনড্রোমটা হচ্ছে সিউডো হাইপার অ্যালডোস্টেরনিজমের মতো ফিচার থাকে। তাহলে সিউডো হাইপার অ্যালডোস্টেরনিজম মানে কি? মানে হচ্ছে একটা পেশেন্টের বডিতে অ্যালডোস্টেরন ল থাকবে, রেনিনও কম থাকবে, কিন্তু হাইপার অ্যালডোস্টেরনিজমের ফিচার থাকবে। এটাকে বলা হয় সিউডো হাইপার অ্যালডোস্টেরনিজমের ফিচার থাকে হচ্ছে লিডল সিনড্রোমে। তাহলে লিডল সিনড্রোমে কিন্তু হাইপারটেনশন থাকবে, হাইপোক্যালিমিয়া থাকবে, সাথে হচ্ছে যেটা মনে রাখতে হবে লিডল সিনড্রোমে সেটা হচ্ছে কি আপনার যে এই পেশেন্টের ক্ষেত্রে অ্যালডোস্টেরনও কম এবং রেনিনও কি থাকবে? কম থাকবে। ওকে, সো অ্যানাদার পয়েন্ট ইজ কোন সিনড্রোম। কোন সিনড্রোমের ক্ষেত্রে অ্যাড্রিনাল গ্ল্যান্ড ইটসেলফ তার প্রবলেম আছে। ঠিক আছে, তো অ্যাড্রিনাল গ্ল্যান্ডে কোনো একটা অ্যাডেনোমা হতে পারে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড হাইপারপ্লাসিয়া হতে পারে, হওয়ার ফলে সেখান থেকে অ্যালডোস্টেরনের পরিমাণ সিক্রেশন কি হবে? বেশি হবে। আর অ্যালডোস্টেরন যখন বেশি সিক্রেশন হবে তখন কি হবে? সে হচ্ছে পটাশিয়ামকে বের করে দিবে, ওয়াটার এবং সোডিয়ামকে ধরে রাখবে। দ্যাট মিনস পেশেন্টের হাইপারটেনশন ডেভেলপ করবে। ওকে, হাইপারটেনশন ডেভেলপ করবে। এখন হচ্ছে যে আমরা এই কোন সিনড্রোমের ক্ষেত্রে দেখা যাবে রেনিনটা হচ্ছে কম পাবো, আর অ্যালডোস্টেরন লেভেল বেশি থাকবে, হাইপারটেনশন থাকবে, হাইপোক্যালিমিয়া থাকবে। রাইট,
এখন আসেন কোনো পেশেন্টের যদি আমার হাইপোক্যালিমিয়া থাকে উইদাউট হাইপারটেনশন, তাহলে আমরা আরো দুইটা ডিডি মাথায় নিতে পারি। এটা হচ্ছে জিটেলম্যান সিনড্রোম আর এটা হচ্ছে বার্টার সিনড্রোম। ওকে, তাহলে হাইপোক্যালিমিয়া উইদাউট হাইপারটেনশন বা নর্মাল ব্লাড প্রেশার যদি হয় তাহলে জিটেলম্যানও পাবো, বার্টার সিনড্রোমও পাবো। এন্ড দুইটাকে ডিফারেন্সিয়েট করার মেইন অপশন হচ্ছে ক্লিনিক্যালি সেটা হচ্ছে বয়স। যদি সাধারণত বার্টার সিনড্রোমের পেশেন্টটা আর্লি এজে ডিজিজটা ম্যানিফেস্টেশন করে, লাইক হচ্ছে 10 থেকে 12 বছরের মধ্যে ডিজিজের ম্যানিফেস্টেশন হয়ে যায়। আর জিটেলম্যান সিনড্রোমের পেশেন্টের ডিজিজটা ম্যানিফেস্টেশন হতে সময় লাগে লাইক হচ্ছে 20, 22, 25 বছরের সময়। ঠিক আছে, ফিচারটা কিরকম থাকবে? বার্টার সিনড্রোমের ফিচার হবে অনেকটা লুপ ডায়াবেটিক্সের মতো, জিটেলম্যান সিনড্রোমের ফিচার হবে অনেকটা থায়াজাইড ডায়াবেটিক্সের মতো। ঠিক আছে, আরেকটা পয়েন্ট হচ্ছে যে বার্টার সিনড্রোমের যে পেশেন্টগুলো, এই পেশেন্টগুলোর ক্ষেত্রে দেখা যায় তাদের যেই মানে তাদের নিউরোলজিক্যালি কিছুটা রিটার্ডেড থাকে। ঠিক আছে, কগনিটিভ ইম্পেয়ারমেন্ট থাকে কিছুটা, এবং ফিজিওলজিক্যাল যে গঠন, ফিজিক্যাল যে গঠন সেটাও কিছুটা কি থাকে, রিটার্ডেড থাকে। কিন্তু জিটেলম্যান সিনড্রোমের ক্ষেত্রে এটা থাকে না। আরেকটা গুরুত্বপূর্ণ কথা কোশ্চেনের মধ্যে দিয়ে থাকে যে জিটেলম্যান সিনড্রোমে ম্যাগনেসিয়ামটা হচ্ছে কম থাকে, হাইপোম্যাগনেসিমিয়া থাকে, কিন্তু বার্টার সিনড্রোমে ম্যাগনেসিয়াম লেভেলটা হচ্ছে নর্মাল থাকে। অর্থাৎ হাইপোক্যালিমিয়া উইথ নর্মাল ব্লাড প্রেশার বা উইদাউট হাইপারটেনশন, তার সাথে বয়সটা হচ্ছে 20 থেকে 22 বছর, থায়াজাইড ডায়াবেটিক্সের মতো একটা ফিচার, এবং যদি তার হাইপোম্যাগনেসিমিয়া থাকে এটা হচ্ছে জিটেলম্যান সিনড্রোম। আর হাইপোক্যালিমিয়া উইদাউট হাইপারটেনশন, তার যদি আমরা দেখি যে বয়সটা হচ্ছে 10 থেকে 12 বছর, থায়াজাইড ডায়াবেটিক্সের লোভ ডায়াবেটিক্সের মতো যদি তার ফিচার থাকে, ম্যাগনেসিয়াম যদি নর্মাল থাকে, নিউরোলজিক্যালি সে যদি কিছুটা রিটার্ডেড থাকে, এবং ফিজিক্যাল গঠনটা যদি তার একটু কম থাকে, সেটা হচ্ছে আমাদের বার্টার সিনড্রোম আমরা বলতে পারি। সো এভাবে আমরা হাইপোক্যালিমিয়া উইদাউট হাইপারটেনশন আর হাইপোক্যালিমিয়া উইথ হাইপারটেনশন দিয়ে অনেকগুলো ডিজিজ কি করতে পারি, ডিফারেন্সিয়েট করতে পারি। এমআরসিপি, এফসিপিএস, এমআরসিপি পার্ট 1, পার্ট 2 সব ক্ষেত্রে এই ডিজিজগুলো সুপার 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 ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সবাইকে।